অনেক সময় বাসাবাড়ির বাইরে ট্যাপ কল সেট আপ করা হয় অথবা বাড়ির ভিতরেও ট্যাপ কল থাকে। সো মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো হচ্ছে এই কলগুলো থেকে পানি পড়ে খুব আস্তে আস্তে। তো এই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে, সেই কৌশলটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনি নতুন একটা প্রক্রিয়া শিখতে পারবেন এবং আশা করি এই পদ্ধতিটা যদি আপনি ভালো করে দেখে রাখেন, পরবর্তীতে এই পদ্ধতিটা আপনাকে খুবই কাজে দিবে। সো শুরু করা যাক। উপরে প্রথমেই আপনি এই যে মাথার অংশটা এটা কেটে নেবেন। তো এটা ভালোভাবে কেটে এটা কাটা সম্পূর্ণ হওয়ার পরে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করা সম্পূর্ণ হওয়ার পরে তারপরে আপনি যা করবেন, এই যে চাবিটা আছে এটা অফ করে দিবেন যাতে পানিটা না পড়ে। তো এটা সম্পূর্ণ করার পর আরেকটা যে প্রসেস আছে সেই প্রসেসটা অ্যাপ্লাই করবেন এখানে। সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। সেই প্রসেসটা হচ্ছে আপনি এইখানে আঠা জাতীয় কিছু পিচ্ছিল পদার্থ এখানে লাগিয়ে দিবেন, ভালোভাবে চারদিকে মেখে দিবেন। তো মেখে দেওয়া সম্পূর্ণ হওয়ার পরে টি জয়েন্টের একটি পাইপ ওই জায়গাটিতে লাগিয়ে দিবেন ভালোভাবে। তো এটাকে ভালোভাবে মজবুত করে লাগানোর পরে আপনি এই যে মাথার অংশ এখানেও আপনি একটু ওই পদার্থটা লাগিয়ে দিবেন। তো এটাও লাগানো সম্পূর্ণ হওয়ার পর যেটা আপনি কেটেছিলেন সেটা ভালোভাবে এই জায়গাটিতে লাগিয়ে দিবেন। তারপর একটি বাঁকা নিপল পাইপ বা জোড়া পাইপ হাতে নিয়ে সেটাতে সেই আঠা জাতীয় পিচ্ছিল পদার্থটি ভালো করে মেখে দিয়ে এই বোতলটির মুখেও ওই পদার্থটি মেখে দিয়ে এটা ভালোভাবে বোতলটির মুখে লাগিয়ে দিবেন। তো এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে বোতলটাকে মাপ দিয়ে দেখবেন যে দেওয়ালের কোন সাইডে সেট আপ করা যায়। তারপর এখন যে ধাপটা দেখবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এই যে সাদা পাইপটা লাগানো হইতেছে এই পাইপটাই কিন্তু পানির গতিবিধি বাড়াতে কমাতে সহায়তা করবে। এইটার কারণেই কিন্তু পানির স্পিড অনেক বেশি পরিমাণে বাড়বে। সো এই পাইপটার নামটা আমি বলতে পারলাম না, এটা আপনারা একটু জেনে নেবেন। তবে এই পাইপটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করবে পানির স্পিড আগের থেকে কয়েক গুণ বাড়ানোর জন্য। তো ওই পাইপটা ভালো করে বোতলের মুখে এবং ওই টি জয়েন্টের ওইখানে সেট আপ করার পরে এই যে একটা আংটা দেখছেন, এই যে এটা হচ্ছে প্লেন সিটের একটি আংটা। তো আপনারাও এরকম একটি প্লেন সিটের আংটা তৈরি করবেন। তো ওটা তৈরি করে দেওয়ালের দুই সাইডে বোতলটা ভিতরে দিয়ে দেওয়ালের দুই সাইডে ভালোভাবে লাগিয়ে দিবেন। তো এটা লাগানো সম্পূর্ণ হওয়ার পরে তারপরে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনাকে যদি এখন ঘুরিয়ে দেখানো হয় তাহলে দেখুন কি সুন্দর একটি আকর্ষণীয় ভিউ চলে আসছে। এটা দেখতে কিন্তু ভালোই লাগছে, তবে এটার কাজ হবে খুবই অসাধারণ। একটু পরেই দেখতে পারবেন যে কি স্পিডে পানি বের হয়। তো ওই চাবিটা অন করে দেওয়ার ফলে বোতলে কিন্তু পানি এসে পড়লো। তো এখন দেখুন পানির স্পিড কি পরিমাণে বেড়েছে, দেখুন কতটা স্পিড হয়েছে পানি।